যে ইসলাম ধর্ম গোটা বিশ্বের বুকে সবচাইতে সুইটেবল জনপ্রিয় ধর্ম, বিশ্বের বুকে যারা ইসলাম কবুল করেছে, বিগত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছে পর্তুগালের বুকে একজন জনপ্রিয় ফুটবলার, নামও হচ্ছে তার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বের বুকে জনপ্রিয়তা যার আকাশচুম্বী ফুটবল জগতে, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইসলামের রীতি নীতি আইন কানুন দেখে ইসলামে অনুপ্রাণিত হয়েছে। একবার জোরে হবে না? চিল্লে বলতে পারেন না? নারে তাকবীর। তার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আহা, ইবাদত করার জন্য নিজেকে সুন্দরভাবে ওযুর পানি দিয়ে তিনি সুন্দরভাবে পরিচ্ছন্ন হচ্ছে। আল্লাহর খানায় কাবা বাইতুল্লাহ শরীফ দর্শন করার জন্য হজ ব্রত পালন করতে গেছে। যারা ইসলামের বাতি নিভিয়ে দেবে তাদেরকে হুঁশিয়ারি দিতে চায়, আল্লাহর দুনিয়া জমিনে আল্লাহর ইসলাম বলবৎ থাকবে। দা ইসলাম ইজ দা বেস্ট পাওয়ারফুল রিলিজিয়ন অল ওভার ওয়ার্ল্ড। গোটা বিশ্বের বুকে সবচাইতে মানুষের কাছে জনপ্রিয়তার ধর্ম, নাম হলো তার ইসলাম। একবার জোরে বলেন নারে তাকবীর। গোটা বিশ্বের বুকে আজকের যে সমস্ত কমিউনিটির মানুষেরা ইসলামকে নিয়ে কালিমা যুক্ত করতে চেয়েছে, বিশেষ করে ভারতবর্ষের এক শ্রেণীর কিছু গদি মিডিয়া বিভিন্ন ভাবে মুসলমান এবং ইসলামকে নিয়ে কালিমা যুক্ত করার জন্য তারা ওতপ্রোত ভাবে বর্তমান সময়ে লেগে আছে। আছেন না? এরা চায় ইসলামকে বিনাশ করবে, এরা চায় ইসলামকে দুনিয়ার জমিনে নিষ্পেষিত করে দেবে, এরা চায় ইসলামকে দুনিয়ার জমিনে মিটিয়ে দেবে। অথচ আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে, ইরিদুনা লিইতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। একবার জোরে বলেন, আরে চিল্লে হবে না? ও শহরি মোহাব্বত जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर ओ चांदी से मीठी नजर में बसाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ले अला आलि ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर ओ चांदी से मीठी नजर में बसाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ले अला अला आलि जिहादे मोहब्बत की आवाज गूंजी कहा खंजलाने ए दुल्हा से अपनी इजाजत अगर दो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर ओ चांदी से मीठी नजर में बसाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ले अला
सितारों से ये चाँद कहता है हर दम तुम्हें क्या बताओ ओ टुकड़ा काला इशारे में आका के इतना मजा था कि फिर टूट जाना को जी चाहता है ओ सोने से कंकर ओ चांदी से मीठी नजर में बसाने को दिल चाहता है ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है ओही घर बनाने को दिल चाहता है अल्लाहुम्मा सल्ले अला ও আল্লাহ ভাগে বান্দারা আলোচনা করছিলাম আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে সূরাতুল বাকারা আয়াত নাম্বার হলো 208 আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক ঈমানদার বান্দাকে উদ্দেশ্য করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন রব্বুল আলামিন বলেন বান্দা যদি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও খবরদার জানো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না আল্লাহ পাক তারপরেই বললেন কেন না শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু আমার ভাইরা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক হযরত নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাকে সৃষ্টি করলেন আল্লাহ পাক ওই সময় আদমকে সম্মানার্থে ইবলিসকে যখন আল্লাহ জানিয়ে দিলেন ওরে ইবলিস একবার আমার নবী আদমকে সাজদা করো আল্লাহ নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে যখন অবস্থানরত আল্লাহ সমস্ত রকম ফেরেশতারা আল্লাহ নবী হযরতে নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ নবী আদমকে একবার সম্মানে সাজদা করলেন আল্লাহর হুকুমটাকে মান্যতা দিলেন কিন্তু না না ইবলিস পরিষ্কার সেই দিনেতে আল্লাহকে বললেন আল্লাহ আদম তো মাটির তৈরি আর আমি ইবলিস তো আগুনের তৈরি রব্বুল আলামিন আল্লাহ আমি কিভাবে আগুনের তৈরি মাটির তৈরি মানুষকে সাজদা করতে পারি ওগো রব্বুল আলামিন আল্লাহ সৃষ্টিগত দিক থেকে আমি হলাম তোমার জন্য শ্রেষ্ঠ ব্যক্তি সুতরাং আদমকে সাজদা করা আমি ইবলিস আমার জন্য কোন রকম ভাবে সম্ভব নয় আমার কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছো বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছো একটু জোরে বলুন সুবহানাল্লাহ আরো জবান ছেড়ে হবে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আমার কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছো বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছো আল্লাহুম্মা সাল্লি আলা এত ভালোবাসো কেন মালিক আমার কি
করে শকর তার করিয়া দায়, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না, চিল্লে হয় না, নারে তাকবীর। এত ভালোবাসো কেন মালিক আমার, আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শকর তার করিয়া দায়, এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পৃথিবীর দিকে দিকে অজদরি দে, কণ্ঠ আমার নামে তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে অজদরি দে, কণ্ঠ আমার নামে তোমার গীতে। তৌফিকিয়ে তোমার নিয়ামত বেশুমার, তৌফিকিয়ে তোমার নিয়ামত বেশুমার। পেনুয়ে পড়ে মন সাজদায়, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না, চিল্লে হয় না, নারে তাকবীর, নারে তাকবীর। এত ভালোবাসো কেন মালিক আমার, আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শকর তার করিয়া দায়, এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও আল্লাহ বাগে বান্দারা, যখন আল্লাহর কাছে ইমরান নিয়াত করেছিলেন, ওই নিয়াতটা পূরণ করতে হবে। কিন্তু আল্লাহ পুত্র সন্তান না দিয়ে আল্লাহ তাদের ওরাসে আল্লাহ কন্যা সন্তান দিলেন। দুনিয়া জমিনে মারিয়াম ভূমিষ্ঠ হলেন। এখন আল্লাহ পাকের দেওয়া ওই প্রতিশ্রুতিটা পালন করার জন্য মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ নবী হযরত ইমরান আলাইহিস সালাম তাকে আল্লাহর পাকের ঘর বাইতুল মুকাদ্দাসে আল্লাহর ঘরে তাকে খাদিমা বানিয়ে দিলেন। একটা বছর, দুটো বছর, তিনটে বছর এভাবে অতিবাহিত হতে হতে লক্ষ্য করে দেখা যায় কয়েকটা বছর অতিবাহিত হওয়ার পরে হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন সাবালিগা হয়ে গেল, আল্লাহ পাকের দরবারে তিনি সর্বক্ষণের জন্য নিজেকে আত্মনিয়োগ করে রাখতেন। রাতের বেলা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেত। লক্ষ্য করে দেখা যায় মারিয়াম আলাইহিস সালাম একদিন একাকিত্বে জেরুজালেমের ভিতরে অবস্থানরত। এমন অবস্থায় ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম তার নিকটে চলে এলো। আল্লাহ পাকের বান্দে হযরত মারিয়াম আলাইহিস সালামকে এসে সালাম দিলেন। কথোপকথন হলো। আল্লাহ পাকের বান্দিকে বলা হলো, মারিয়াম, আল্লাহর ইচ্ছা হয়েছে আল্লাহ তোমার ওরস থেকে একটা সন্তান ভূমিষ্ঠ করাবে। মারিয়াম বড় আশ্চর্যিত হয়ে গেল। আল্লাহ পাকের বান্দি বলে, কিভাবে আমার পুত্র আমাকে আল্লাহ সন্তান দিতে পারে? দুনিয়া জমিনে তো আমার কোনো বিবাহ হলো না, কারোর সঙ্গে তো আমার দাম্পত্য জীবন শুরু হলো না, আল্লাহ পাক আমার ওরস থেকে কিভাবে সন্তান দেবে? দুনিয়ার মানুষ তো আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ তামাশা করবে। আল্লাহ পাকের বান্দির কথাটা শুনবা পরে ওই সময় ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম হযরত মারিয়ামকে
ডেকে বলল, মারিয়াম চিন্তা করতে হবে না, হুকুম যখন আল্লাহ আর আল্লাহ পাকের আল্লাহ তাআলার ঘোষণা, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বললেন, আল্লাহ পাকের ঘোষণা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইরা, দুনিয়া জমিনে মানুষ যেটা করতে পারে না, ওই ক্ষমতা আমার আল্লাহ পাকের হাতে সম্পূর্ণরূপে রয়েছে। আল্লাহ নকের বান্দে হযরতে মারিয়াম আলাইহিস সালামকে বললেন, মারিয়াম চিন্তা করতে লাগবে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার ওরস থেকে একটা পুত্র সন্তান ভূমিষ্ঠ করাবে, নাম হবে তার ঈসা। উনি হবেন দুনিয়া জমিনের একজন নবী। আল্লাহ পাকের বান্দী যখন তিনি আল্লাহ পাকের ঘর বাইতুল মুকাদ্দাসে অবস্থানরত, এমত অবস্থায় তার রেহেমের ভিতরে ফুঁক দেওয়া হলো। আল্লাহ পাক ওই তারা আল্লাহ তাআলা তার ওরসে একটা সন্তান দিলেন। ওই সন্তানটা যখন আস্তে আস্তে মায়ের ওরসে বড় হতে লাগে, একটা মাস, দুটো মাস, তিনটে মাস, চারটে মাস অতিবাহিত হয়ে গেল। আপনি স্বাভাবিক লক্ষ্য করে দেখবেন, যে সমস্ত মায়েরা সন্তান সম্ভব হয়, ওই মায়েদের দেহের এবং পেটের বিভিন্ন রকম পরিবর্তন দেখা যায়। হযরত মারিয়াম আলাইহিস সালামের দেখেতেও তেমন একটা পরিবর্তন দেখা গেল। আল্লাহ পাকের বান্দিকে নিয়ে ওই সময়ের মানুষেরা বিভিন্ন রকম তাকে গালিগালাজ করতে লাগে, ঠাট্টা বিদ্রূপ তামাশা করতে লাগে। আল্লাহ পাকের বান্দিকে বলল, মারিয়াম একটাবার বলো, তোমার ওরসে যে সন্তানটা রয়েছে, ওই সন্তানটার পিতাকে? আল্লাহ পাকের বান্দি মারিয়াম বলে, এটা হলো আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, এর চাইতে বড় কিছু বলবার আমার ক্ষমতা নাই। এক পর্যায়ে লক্ষ্য করে দেখা যায়, হযরত মারিয়াম আলাইহিস সালামকে ওই জেরুজালেম থেকে বহিষ্কার করে দেওয়া হলো। পাগলের বেশে মারিয়াম আলাইহিস সালাম এবার তিনি পথ চলতে শুরু করেছে। আল্লাহ পাকের বান্দি যেতে যেতে দুটো একটা মাস এভাবে অতিবাহিত হয়ে গেল। একটা খেজুর গাছের তলা হয়ে গেল। বড় তৃষ্ণার্ত পিপাসার্ত অবস্থাতে খেজুর গাছের তলায় বসা আল্লাহ পাকের বান্দি আল্লাহকে বললেন, আল্লাহ বড় ক্ষুধা পেয়েছে, বড় তৃষ্ণা পেয়েছে, আল্লাহ আপনি আমার ক্ষুধার সুব্যবস্থা করে দেন। আমার ভাইরা, আল্লাহ পাকের বান্দি হযরত মারিয়াম আলাইহিস সালামের কাছে আল্লাহ খেজুর গাছটাকে অবনত করে দিলেন। খেজুর গাছ ঝুঁকে গেল। আল্লাহ তাআলা ওই খেজুর গাছ থেকে মিষ্টি মিষ্টি খেজুরের ফল হযরতে মারিয়াম আলাইহিস সালামের জন্য আমার আল্লাহ পাক খাদ্য বানিয়ে দিয়ে তার উদরে আমার আল্লাহ সুন্দর খাদ্যের তিনি সুব্যবস্থা করে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দি মারিয়াম আলাইহিস সালাম সন্তান ভূমিষ্ঠ করে দিলে। উনি যখন লোকালয়ে সন্তানটাকে কোলে নিয়ে আসতেছে, জনবসতির মানুষেরা হযরত মারিয়ামকে ডেকে বললে, মারিয়াম সন্তানটা কার? এর পিতার পরিচয়টা বলো, পিতার ডেফিনেশন দাও। হযরত মারিয়াম আলাইহিস সালাম ওই সময়ে বলতে যাবে, অথচ লক্ষ্য করে দেখা যায় দুগ্ধবৎস বাচ্চা মায়ের স্তনে দুধ পান করে। ওই সন্তানটাকে আমার আল্লাহ পাক জবান খুলে দিয়ে আম্মা জানের সতীত্বর পরিচয় দিলেন, আম্মা জানকে ইজ্জত সম্মান রক্ষা করে দিলেন। আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দুগ্ধবৎস অবস্থাতে জবান খুলে দিয়ে তার পিতার পরিচয় সম্পর্কে বললেন। আল্লাহ পাকের নবী হযরত নবী ঈসা আলাইহিস সালাম বললেন, এটা হলো দুনিয়া জমিনে আমার আল্লাহ পাকের কৌশল। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাকে সৃষ্টি করিয়ে আল্লাহ তাআলা বিনা ভাবে সন্তান দিতে পারে। এটা আল্লাহ ক্ষমতাটা দুনিয়া জমিনে মানুষকে দেখানোর জন্য আল্লাহ পাক আমাকে আমার মায়ের ঔরসে আমার আল্লাহ ভূমিষ্ঠ করিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অত ইজ্জুমান তাসা অত জিল্লুমান তাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার জমিনে কোন মানুষকে যদি আপনি অসম্মানিত করতে চান, আপনি যদি কোন মানুষকে আপনি অপমানিত করতে চান, অথচ আল্লাহ পাক দুনিয়ার জমিনে সেই মানুষটাকে যদি আল্লাহ সম্মান দিতে চান, দুনিয়ার মানুষ যাকে অসম্মানিত করলো আর আল্লাহ যাকে সম্মান দিতে চাইলো,
আল্লাহ পাকের পাওয়ার, আল্লাহ পাকের ক্ষমতা। দুনিয়ার সমস্ত মানুষের উপরে আমার আল্লাহর ক্ষমতাটা বিজয় লাভ করে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে অনেক রাজা বাদশাহ দুনিয়ার জমিনে এসেছে, দুনিয়ার জমিনে ফেরাউন এসেছে, দুনিয়ার জমিনে নমরুদ এসেছে, দুনিয়ার জমিনে কারুন এসেছে, দুনিয়ার জমিনে সাদ্দাত এসেছে, দুনিয়ার জমিনে এমনকি এমনি ভাবে লক্ষ্য করে দেখতে পাবেন আবু জাহাল এসেছে, যাদের প্রভাব প্রতিপত্তি দুনিয়ার জমিনে ছিল। এত চেষ্টা, এত সম্মান তাকে আগলে রেখে দুনিয়ার জমিনে তারা সারাটা জীবন থাকবার প্রচেষ্টা করেছে। অথচ আমার আল্লাহ চেয়েছে নমরুদ দুনিয়ার জমিনে যদি রাজা হতে পারো, সমগ্র ভূমণ্ডলের যদিও রাজা হও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোকে বেইজ্জতি বানাবো। কেননা তুমি আমার সঙ্গে দ্বিচারিতা করেছো, আমার অবাধ্যতা করেছো, তুমি আমার দাসত্ব ভুলে গিয়ে তুমি বলেছো আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম খোদা। তুমি খোদার তৌহিদার এমন একটা গুরুতর অপরাধ করেছো। এই কারণে তোমার শাস্তি হিসাবে আমি আল্লাহ দুনিয়ার জমিনে লাঞ্ছিত অপমানিত করার জন্য আমি আল্লাহ পাক সাধারণতম একটা হ্যান্ডিক্যাপ মশা দ্বারা তোমার ব্রেনের ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে জুতা বাটা দিয়ে আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোমাকে অপমানিত করব। এটাই তো দুনিয়ার জমিনে আমার আল্লাহ শিক্ষা দিলেন। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে আমার নবীকে অপমানিত করার জন্য আবু জাহাল এত চেষ্টা করলো, আবু জাহাল আবু লাহাব এত চেষ্টা করেছে। অথচ আমার আল্লাহ পাক বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। ওগো আমার নবী শুনে রাখো, দুনিয়ার বুকে যত মানুষ এসেছে আমি আল্লাহ সর্বাপেক্ষা শ্রেষ্ঠ আদর্শবান তোমাকে আমি বানিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা দুনিয়াতে রাজত্ব করে, আজকে যারা ক্ষমতার অপব্যবহার করে, যারা মনে করে মুসলমানের প্রতি জুলুম অত্যাচার করে, মুসলমানের প্রতি নাঙ্গা হাঙ্গামা দিয়ে মুসলমানের রক্ত দ্বারা দুনিয়ার জমিন রক্তাক্ত করব, তাদেরকে শুনে রাখা উচিত, তাদের শিক্ষা নেওয়া উচিত নমরুদের কাছ থেকে, তাদের শিক্ষা নেওয়া উচিত ফেরাউনের কাছ থেকে, এমনকি তাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের পার্শ্ববর্তী দেশ নাম হলো তার বাংলাদেশ। শিক্ষা নেওয়া উচিত শেখ হাসিনার কাছ থেকে। যখন আয়না ঘর বানিয়েছে অসংখ্য আলিমকে সেই কারাঘরে অন্ধকারের ভিতরে তাদেরকে নির্বিচারে কষ্ট দিয়ে বিভিন্ন হত্যা যজ্ঞ লীলা চালিয়েছে। মনে করেছিল চিরদিন আমার বড়াইত্ব থাকবে, ক্ষমতা থাকবে, কিন্তু ক্ষমতা রদবদল করিয়ে, ক্ষমতার পালা বদল করিয়ে দেন কে? জোরে বলেন, আল্লাহ ক্ষমতার পালা বদল করান। আর ক্ষমতার পালা বদল করার কারণে মনে করেছিল হয়তো বাংলাদেশের বুকে আমি চিরস্থায়ী রাজত্ব করব, আর বাংলাদেশের বুকে আমার ক্ষমতা চিরস্থায়ী টিকে থাকবে। আলেমদেরকে সেখানে প্রবেশ করতে দেব না, আলেমদেরকে ওখানে উচ্চ আওয়াজে কথা বলতে দেব না। কিন্তু যারা আলেমের গতি রোধ করতে চেয়েছে, একদিকে তাদেরকে দেশ থেকে বহিষ্কৃত হতে হয়েছে, আর যাদেরকে দেশ থেকে তাড়ানোর পরিকল্পনা করেছে আর তারাই বর্তমান বাংলাদেশের বুকে বিশ্ববরণ্যে আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন বলা। আজকে তারা সেই নিজেদের স্বদেশ ভূমিতে লক্ষ লক্ষ জনতার মাঝখানে তারা ইসলামের দাওয়াতি কাজ করছে। জোরে বলে। আপনারা দেখবেন বিগত 2-3 দিন আগে বাংলাদেশের বুকে ইতিহাস রেকর্ড তৈরি হয়েছে। বিশ্বের বুকে একটা জনপ্রিয় টোটাল মুসলিম জনগোষ্ঠীর কাছে একটি জনপ্রিয় নাম হচ্ছে তার ডক্টর মিজানুর রহমান আজহারি। যার জনপ্রিয়তা বর্তমান ইয়াংস্টার যুব সমাজের কাছে খুবই অ্যাট্রাকশন, তাদের কাছে খুব আকর্ষণীয়, যার মুখের ভাষা শুনে সমস্ত যুব সমাজ
আদর্শিত হয়, যারা অনুপ্রাণিত হয়। বিগত 2-3 দিন আগে লক্ষ্য করে দেখা গেছে, যখন বাংলাদেশের বুকে সেখানে তাকে আসবার ব্যাপারে বিভিন্ন রকম প্রতিরোধ সৃষ্টি করেছিল বাংলাদেশের সেই রাক্ষসী ডাইনি, নাম হলো তার শেখ হাসিনা। আর সেই বাংলাদেশে তাকে প্রতিরোধ করার চেষ্টা করেছে, সেখান থেকেই ডাইনিকে পালাতে হয়েছে। আল্লাহর আলিম বান্দার ইজ্জতের রক্ষার্থে বাংলাদেশের অসংখ্য জনতা, হাজার হাজার লক্ষ জনতা তার ইসলামী সমাবেশে হাজির হয়ে বিশ্বের বুকে প্রমাণ করে দিয়েছে, অত ইজ্জমান তাসা, অত জিল্লুমান তাসা, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একবার জোরে হবে না? ক্ষমতার অপব্যবহার চিরস্থায়ী থাকে, ক্ষমতার অপব্যবহার করবেন না। আজকে ভারতবর্ষের বুকে যে সমস্ত মানুষগুলা আজকে সিংহাসনে বসে মুসলমানদের প্রতি বিভিন্ন রকম জুলুম, অত্যাচার, নিপীড়ন চালাচ্ছে, আমাকে লক্ষ্য রাখতে হবে ভারতবর্ষের এই জমিন সম্পর্কে প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণী রয়েছে। এটা হচ্ছে সেই হিন্দুস্তানের জমিন, যে হিন্দুস্তানের জমিনে গাজওয়াতুল হিন্দ হবে, যে হিন্দুস্তানের জমিনে মুসলমানদের দ্বারা গায়ের কম অমুসলিম সবাই এক ছায়াতলে আসবে, আর মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে ভারতবর্ষের বুকে একটা যুদ্ধ সংগঠিত হবে। আমার নবী সেই 1450 বৎসর বলে যাওয়া হাদিসের ভর্সনমতে বাস্তবতায় একটা রূপরেখা নেওয়ার একটা সূচনা তৈরি হয়েছে। যেভাবে সোশ্যাল মিডিয়া, গদি মিডিয়াগুলো মুসলমানদের বিরুদ্ধে বা খবর সঞ্চার করছে, আমাদের দেখে বড় লজ্জাবোধ হয়। সংবাদ মাধ্যম মানুষ দেখে সত্য ঘটনা জানার জন্য। এ বাবা, কথা ঠিক বললাম না ভুল বললাম? সংবাদ মাধ্যম তো মানুষ ফলো করে সত্য সংবাদ জানার জন্য, কিন্তু ওটাকেই কাজে লাগিয়ে ইসলামের বাতি যারা নেভানোর চেষ্টা করেছে তাদেরকেও আমাকে জেনে রাখবার দরকার। বিশ্বের বুকে তুমি ইসলামের বাতি নেভাবে, অথচ ইসলামের ইতিহাস জানো না। এরা হচ্ছে সেই ইসলাম, যে ইসলাম ধর্ম গোটা বিশ্বের বুকে সবচাইতে সুইটেবল, জনপ্রিয় ধর্ম। বিশ্বের বুকে যারা ইসলাম কবুল করেছে, বিগত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছে, পর্তুগালের বুকে একজন জনপ্রিয় ফুটবলার, নাম হচ্ছে তার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বের বুকে জনপ্রিয়তা যার আকাশচুম্বী ফুটবল জগতে, সমস্ত যুব সমাজ যার ফুটবল খেলা দেখতে পাগল হয়, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইসলামের রীতি নীতি, আইন কানুন দেখে ইসলামে অনুপ্রাণিত হয়েছে। একবার জোরে হবে না? চিল্লে বলতে পারেন না? নারে তাকবীর। তার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আহা, ইবাদত করার জন্য নিজেকে সুন্দরভাবে ওযুর পানি দিয়ে তিনি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। আল্লাহর খানায় কাবা, বাইতুল্লাহ শরীফ দর্শন করার জন্য হজ ব্রত পালন করতে গেছে। যারা ইসলামের বাতি নিভিয়ে দেবে তাদেরকে হুঁশিয়ারি দিতে চায়, আল্লাহর দুনিয়া জমিনে আল্লাহর ইসলাম বলবৎ থাকবে। The Islam is the best powerful religion all over world. গোটা বিশ্বের বুকে সবচাইতে মানুষের কাছে জনপ্রিয়তার ধর্ম, নাম হলো তার ইসলাম। একবার জোরে বলেন নারে তাকবীর। সেই ইসলামের বাণী নিভিয়ে দেওয়ার এক শ্রেণীর মানুষ যারা নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে, বাবা আমরা ইসলাম নেভানোর পক্ষে না ইসলামের বাতি জ্বালিয়ে রাখার? আর সবাই জবান খুলে বলো, ইসলামের আইন দুনিয়ার জমিনে চলবে না, বন্ধ হবে। ইসলামের জ্যোতি দুনিয়ার জমিনে চলবে না, বন্ধ হবে। ইসলামের বাতি, ইসলামের আইন, ইসলামের আইন কানুন, ইসলামের বিভিন্ন রকম আলোচ্য বিষয় দুনিয়ার জমিন যতদিন থাকবে ইসলামের আইন ততদিন চলবে। আজকে যারা ইসলাম নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরা এই মজলিস থেকে আমরা দাবি করতে চাই, এই মজলিসের দ্বারা ইসলামের সুন্দর সুন্দর দিকগুলো আমরা আলোচনা করি, ইসলাম সম্পর্কে মানুষকে সচেতন করি। এই মজলিসে অনেক ভাই বাবাজিরা বসে রয়েছেন। এত সুন্দর একটা মজলিস প্রতি বছরের ন্যায় ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে সুন্দরভাবে আয়োজন করে।
এবছরেও উদযাপিত হয়েছে যে এই জায়গাতে আপনার সন্তানগুলা দিন শিক্ষা পায়, এই মজলিসগুলাতে আপনার সন্তানগুলা কোরআন সুন্নাহর শিক্ষা পায়। এই সমস্ত মজলিসগুলো যারা বন্ধ করে দিতে চায়, নিশ্চয়ই তো আমরা তাদের পক্ষে নয়, বরং তাদের বিপক্ষে। আল্লাহর যে সমস্ত বান্দাগুলা আজকের এই মজলিসে যারা বসেছে, মানে তোমরা আগামী বছর